জীবন বাজি রেখে বদর তাবুকের যুদ্ধে আমার নবীজি গিয়েছেন কেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য। উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম বাতিলের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ আঙুল উঁচু করে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আঙুল উঁচু করে, বদরের মতো যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে তোমাদের। ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে না গিয়েও পারতেন। নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, শাফায়াত করনে ওয়ালা নবী, সেই নবীজি যুদ্ধের ময়দানে দমদাম শহীদ করে আমার নবীজি উদ্বোধন করে দিয়েছেন, হে মুসলমান, তোমাদেরকে রক্ত দিতে হবে। এই বদরের বিশ্বাসে বিশ্বাসী, উহুদের বিশ্বাসে বিশ্বাসী বলে আজকে ফিলিস্তিনের মুসলমানদের মারার পরেও তারা আত্মসমর্পণ করে নাই খ্রিস্টানদের কাছে। ঠিক। নিজের সামনে বাচ্চাদেরকে বোমার আঘাতে নিহত করেছে, গুলির আঘাতে নিহত করেছে। হাসতে হাসতে আল্লাহকে জানিয়েছে, আল্লাহ আমি খুশি, এরা জান্নাতি শহীদ। মুসলমান তো সে যার ভিতরে বদরের মহাব্বত রয়েছে, মুসলমান তো সে যার ভিতরে উহুদের মহাব্বত রয়েছে, মুসলমান তো সে আজান হলে মসজিদে চলে যায়, মুসলমান তো সে জীবন চলে যাবে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠা করা নাচ গান মুসলমানের সন্তান করতে পারে না, করতে পারে না, করতে পারে না। ঠিক ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। এক হও, এক হও, এক হও, এক হও। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানদের স্মরণ করে মসজিদে চোখের পানি ফেলেছেন কয়জন বলেন? আমরা চোখের পানি ফেলতে পারি নাই। হয়তো বর্ডারে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, বর্ডার পার হওয়ার ক্ষমতা আমাদের নাই, অর্থ পৌঁছানোর ক্ষমতা আমাদের নাই, খাদ্যের ট্রাকগুলো ইহুদিরা আটকায় দিচ্ছে, কিন্তু চোখের পানি বর্ডার ক্রস করা লাগে না, চোখের পানি বাড়ি বসেও ফেলা যায়। হাত তুলে দেখান ফিলিস্তিন শিশুদের জন্য, ফিলিস্তিন যুবকদের জন্য, ফিলিস্তিন নারী মুমিনা নারীদের জন্য, যুবকদের জন্য কয়জন চোখের পানি ফেলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এই আয়াত বাংলাদেশের জন্য নয়, আমেরিকার জন্য নয়, ফিলিস্তিনের জন্য নয়, আফগানের জন্য নয়, ভারতের জন্য নয়, পৃথিবীতে যত রাষ্ট্র আছে প্রত্যেক রাষ্ট্রের মুসলমানদের জন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ঠিক। পৃথিবীর কোন প্রান্তে মুসলমান যদি আক্রান্ত হয় আমার আঘাত লাগতে হবে, আমার কলিজা আঘাত লাগতে হবে। আমরা মুসলমান। পৃথিবী তো দূরের কথা, আমার বাড়ির পাশের ভাই আক্রান্ত আমি খুশি হই। পৃথিবীর মুসলমান তো দূরের কথা, নিজের আপন ভাই সে যদি আক্রান্ত হয় আমি তার পাশে যাই না, কথা বলি না। আমার নিজের বোন হাসপাতালে কাতরাচ্ছে, আমি আমার বোনকে দেখতে যাই না। নিজের বাবা মা ওষুধের কারণে কষ্ট পাচ্ছে, নিজের বাবা মার ওষুধ কিনে দেই না। আমরা তো সেই মুসলমান। ঠিক। এটার নাম মুসলমান নয়। ফাত্তাবিউনির নাম মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর নাম মুসলমান নয়। ওয়া আন্না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়ে মেনে নিয়ে কাজ করার নাম মুসলমান। ঠিক। এজন্য আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি জীবনে যতক্ষণ হায়াত আছে, এখনো সময় আছে, আপনি আমি বুঝি নাই, আজকের মাহফিলে যদি তওবা করে আল্লাহকে বলেন পিছনে যা করেছে আল্লাহ আমি তওবা করলাম, ব্যাস সব মাফ হয়ে যাবে। এখন থেকে নিয়ত করেন, আমি মসজিদে ঢুকবো সেখানে রাসূল, আমি বাজারে যাবো সেখানে রাসূল, আমি দিন মজুর সেখানে আমার জনের ভিতরে রাসূলের আদর্শ থাকবে, আমি ওজন দিব সেখানে রাসূলের আদর্শ থাকবে, আমি টাকা পয়সা লেনদেন করবো রাসূলের আদর্শ থাকবে। তারা সুদ নিতে পারবেন না, ঘুষ নিতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না। প্রতিবেশীর সাথে দেখা হলে সেখানে রাসূলের সুন্নাত হচ্ছে মুস্কি হাসি দিয়ে সালাম বিনিময় করা। আমরা তো হাসি তো দূরে করো, সালামও দেই না। ঠিক। এর নাম ফাত্তাবিউন নয়, এর নাম মুসলমান নয়। মুসলমান তো ঘুমাতে যাইবে রাসূলের সুন্নাত অনুযায়ী, ঘুমার থেকে উঠবে রাসূলের সুন্নাত অনুযায়ী, আর সারা দিনটা
সে যা করুক, রাজনীতি করুক, অর্থনীতি পরিচালনা করুক, ব্যাংকে চাকরি করুক, আর যেখানে চাকরি করুক না কেন, সব জায়গায় তার থাকবে রাসূলের সুন্নাহ। সে যেখানে থাকুক না কেন, সবাইকে আলেম হতে হবে এটা নয়। যারা ডাক্তারি পড়ছেন ডাক্তারি পড়তে পারেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, এটা মুবাহ, এটা হারাম নয়। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটা ফরজ। ডাক্তার হওয়া ফরজ নয়, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ নয়, ব্যারিস্টার হওয়া ফরজ নয়, জজ হওয়া ফরজ নয়। এটা আপনি হতে পারেন, হয়ে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার জ্ঞানকে পরিচালনা করেন, তখনই আপনি মুমিন বান্দা, পাক্কা মুসলমানে পরিণত হবেন। ঠিক। প্রত্যেক জায়গায় কোরআন এবং হাদিসকে ঢোকাইতে হবে। আপনি জানেন কোরআন মাজিদ প্রতিনিয়ত কাঁদতেছে আর আমাদের নামে আল্লাহর কাছে, আমাদের বিরুদ্ধে বারবার আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ এই কোরআন মাজিদ এই মুসলমান পড়ে না, তুমি তাকে ধ্বংস করে দাও। মসজিদগুলো প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতেছে, পৃথিবীর জমিনে কোন নবীকে আল্লাহ মসজিদ উপহার দেয় নাই, এই মসজিদটা আল্লাহর নিজের ঘর। কিন্তু আল্লাহর স্পেশাল একটি ঘর আমাদেরকে দিয়েছেন কেন? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব করার জন্য, আপনার আমার সংস্পর্শে আসার জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ চাই অন্ধকার থেকে আমার বান্দাদেরকে আলোর দিকে আনতে। এই আলোর দিকে আনার জন্য আমি আমার স্পেশাল নির্মাণিত ঘর মসজিদ আমি তাদেরকে দিয়েছি। কিন্তু এই মসজিদে মুসল্লি পাওয়া যাচ্ছে না। ঠিক। পৃথিবীর কোন ঘর মসজিদের মতো দামি নয়। পৃথিবীর কোন ঘরকে বলে না এটা আমার, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই মসজিদ আমার, এখানে আসলে আমাকে পাওয়া যায়। আর যে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ, সেখানে আমাদের সম্পর্ক নাই। আমার কোরআন মাজিদ যারা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছে আব্দুল্লাহ, কিন্তু ও পৃথিবীর কাউকে শোনাচ্ছে না, পৃথিবীর কেউ অর্থ বুঝবে না, পৃথিবীর কারোর সাথে কথা হয় না। সূরা ফাতিহার সাথে আমার সাথে দৈনন্দিন তার সাথে কথা হয়। সুবহানাল্লাহ। কেমন ভাবে কথা হয়? আমি বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়, তোমার কাছে সাহায্য চায়। সাহায্য তো আল্লাহই দিচ্ছে আমাদের। সঠিক কথা বলেন, পৃথিবীতে কে আমাদের সাহায্য করে? আমি যদি এখন ক্যান্সার আক্রান্ত হই, আল্লাহ যদি আপনাদের ডাক্তার ফিরিয়ে দিয়েছে, আপনার কোনো অর্থ দিয়ে সুস্থ হতে পারবেন না। বলেন সে সময় আপনি কার কাছে চান? আল্লাহর কাছে। ফিলিস্তিনের মানুষ কার কাছে চাচ্ছে? যখন করোনা এসেছিল, চীনের প্রেসিডেন্ট সহ, ব্যবসায়ীরা সহ যত শক্তিধর মানুষ ছিল, আপনারা ইউটিউবে দেখেছেন, তারা কার কাছে চেয়েছিল? আল্লাহর কাছে। তারা আমেরিকার প্রেসিডেন্টের কাছে সাহায্য চায় নাই, কারণ তারা বুঝতেছে যে রোগ আল্লাহ তাআলা দিয়েছে। পৃথিবীর কোন এমপি মন্ত্রী, কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন ঔষধ দ্বারা এটা সারা সম্ভব নয়। সেই যুগে আল্লাহর কাছে তারা ভিক্ষা চেয়েছিল। ঠিক। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। পৃথিবীর মধ্যে তুমি আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর মানুষ তোমাকে বলতে পারে তুমি 100,000 কোটি টাকা ডলারের মালিক, পৃথিবী মানুষ বলতে পারে, কিন্তু তোমার একটাই পরিচয়, আমি আল্লাহর কাছে, তুমি আমার কাছে ফকির। এর স্থায়ী দলিল কি? আমি এই এলাকার এমপি, আমার 100 বছর হায়াত, আমি বহু জমি জায়গা করেছি, আমি বহু বাড়ি গাড়ি করেছি, সারা জীবন আমার ক্ষমতার অহংকার দেখিয়ে গিয়েছি, আমি আমার সম্পদের অহংকার দেখিয়ে গিয়েছি। কিন্তু এটা যে আমি স্থায়ী নয়, এটার দ্বারা যে আমি বাঁচতে পারবো না। দুনিয়ায় রোগ দিয়ে যদি আল্লাহ আপনাকে পরীক্ষা না করে, আপনি যখন মারা যাবেন, একটা দলিল নিয়ে বাড়ি যান। আমরা শেষ আল্লাহর কাছে চাই, এটার তো দলিল আছে, কিন্তু সারা জীবন কেউ আল্লাহর কাছে চাই নাই। সারা জীবন নিজের সম্পদ নিয়ে সে নিজের বলে গেছে। এখন বলেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, সে যখন মারা যায় তখন সম্পদগুলো কি হয়? তখন সে ফকির না? মুসলমান হলে 3টা কাপড় দিয়ে
এমপি সাহেবকে কবরে রাখতেছে, এসি ছাড়া ঘুমাইতে পারতো না, বাজারও গাড়ি ছাড়া বসতে পারতো না, কিন্তু তাকে রাখলো কোথায়? ফকিরের বেশে। একটা দামি কাপড়ও তার জুটলো না, হাতের ঘড়িও জুটলো না, চোখের চশমা জুটলো না, পায়ের সুন্দর জুতা জুটলো না, 1000 টাকার পোশাক তার গায়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না। তাহলে দুনিয়ায় আমি ফকির হারাতে না হলে মৃত্যু মানে তো আমি শেষ। আমার সব আমার সন্তানের এলাকার মানুষ কেড়ে নিবে। তা আমি তো সেই শেষ বেশ আল্লাহর ফকির হারাতে কবরের মধ্যে গেলাম। তাহলে দুনিয়ায় এত বাহাদুরি কেন? প্রাণপ্রিয় যুবক ভাইরা যারা বাইরে আছো, এখানে যারা আছেন যুবক ভাইরা, বাইরে যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করবো খেয়াল করে শুনবেন। আপনি, আমি মনে করতেছি আমার বয়স 15, 20, 25, হয়তো আমার কিছুই হবে না। আপনি একটু খেয়াল করে দেখেন, কোরআন হাদিসের কথা বলছি। আপনি হয়তো মনে করতেছেন আমি সাতক্ষীরার ওমারে কোনোদিন যাব না, যতদিন বাঁচবে এলাকায় থাকবো। আপনি লিখে নেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ তাআলা বলছে, তোমার মৃত্যুর সময় যখন হবে, তুমি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেও তুমি আশ্রয় পাবে না। তোমার মৃত্যুর সময় যখন হবে, তুমি জীবনে কোনোদিন ঢাকায় যাও নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে বলে তুমি কোনোদিন মোটরসাইকেলে স্পর্শ করো নাই, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট বেশি হয় বলে আল্লাহ তাআলা বলছে, তোমার মৃত্যুর ডেট যেদিন আজরাইলের হাতে দেওয়া হবে, সেই দিন তোমার ঢাকায় যাওয়া, তোমার যদি চুপ না করে মোড়ে অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু লেখা থাকে, তোমার যে কোনো ভাবে বাহানা তৈরি করে চুপনাগরের মোড়ে তোমাকে পাঠায় দেওয়া হবে। ঠিক।